ইন্টারনেটে দেখলে তারাবি 8 রাকাত পড়ার সুযোগ আছে, সিনার মধ্যে হাত বাঁধার সুযোগ আছে, হাত বারবার তোলার সুযোগ আছে, অনেক কিছু আমরা শিখেছি। কিন্তু এর ভিতরে অনেক বড় বড় ক্ষতি লুকিয়ে আছে। সেই জন্য আমাদের হাতে ইন্টারনেট নামক একটা গজব আমাদেরকে তুলে দিয়েছে। অবস্থা কি হয়েছে? এখন ইন্টারনেট পাওয়ার কারণে বাবার হাতে মোবাইল, দাদার হাতে মোবাইল, এমনকি দাদার চাইতে যিনি 1 বছর 2 বছরের নাতি আছে উনি পিএইচডি অর্জন করে মোবাইলের উপর, ঠিক না? দাদার চাইতে নাতি বেশি বুঝে আমাদের দেশে, এরকম না? এত বড় গজব, যার কারণে কি হয়েছে? 15 বছর আগে কোরআনের আওয়াজ ছিল, আজকে ইন্টারনেটের আওয়াজ আসার কারণে কোরআনের আওয়াজ দূর হয়েছে। একজন সন্তান যখন ঘুম থেকে ওঠে, ওঠার সাথে সাথে চোখ খুললে দেখে মায়ের হাতের মধ্যে মোবাইল, মায়ের হাতের মধ্যে রিমোট, বাবার হাতের মধ্যে মোবাইল, বাবার হাতের মধ্যে রিমোট, দাদার হাতের মধ্যে মোবাইল, দাদার হাতের মধ্যে রিমোট, ভাইয়ের হাতের মধ্যে মোবাইল, ভাইয়ের হাতের মধ্যে রিমোট। ওই সন্তান যখন 5 বছর হয়, ওই সন্তান দুনিয়ার কোনো কিছু চেনে না, আপনিও চেনে মোবাইল আর রিমোট। কারণ ও বাবা, তোমার সন্তান যখন তোমার হাতের মধ্যে মোবাইল দেখেছে আর রিমোট দেখেছে, তোমার সন্তান মোবাইলের রিমোটটা শিখে গেছে, কোরআন দেখে নাই। ও মা, তোমার মেয়ে যখন তোমার থেকে রিমোট আর মোবাইল দেখেছে, তোমার সন্তান রিমোট আর মোবাইল শিখেছে, কোরআন শিখে নাই। ও দাদা, তোমার নাতি যখন তোমার হাতের মধ্যে মোবাইল আর রিমোট দেখেছে, তোমার নাতি আর মোবাইল আর রিমোট শিখে নাই, শিখেছে কোরআন শিখে নাই। যার কারণে এমন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু কোরআনের কোনো আওয়াজ ওই ফ্যামিলি থেকে বাইরে হয় না। বছরের পর বছর চলে যাচ্ছে, কোনো বাবা কোরআনের কালিমের তেলাওয়াত করে না, কোনো মা কোরআনের তেলাওয়াত করে না, কোনো দাদি কোরআনের তেলাওয়াত করে না, কোনো দাদা কোরআনের তেলাওয়াত করে না। যার কারণে ওই ঘরের মধ্যে যে সন্তান হয়, ওই সন্তান কোরআন বাদ দিয়ে মোবাইল এবং রিমোটের মধ্যে 24টা ঘন্টা পড়ে থাকে। এখন আমাদের সমাজ ব্যবস্থাটা একজন সন্তান যদি বাড়ির সব ফ্যামিলির হাতে মোবাইল দেখে, উনি মোবাইল না শিখে কোরআন শিখবে। সেই জন্য আমার সন্তানকে কোরআন দিতে চাইলে আগে আমার শুনতে হবে, আমার হাতে কোরআন নিতে হবে। আল্লাহ পাক বলেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এটা কোরআন নাযিল হওয়ার মাস, কোরআনের মাস। এই মাসে কোরআন হাতে নাও, এই মাসে কোরআন কারীমের তেলাওয়াত করো। ও মা, এই মাসে রিমোট বাদ দিয়ে, কোরআন বাদ, রিমোট বাদ দিয়ে, মোবাইল বাদ দিয়ে কোরআন হাতে নিয়ে কমপক্ষে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত করো। ও বাবারা, মোবাইল এবং রিমোট কম করে কোরআনের তেলাওয়াত শুরু করো। ও দাদারা, ও দাদিরা, কোরআনের তেলাওয়াত বাড়ির মধ্যে চালু করো। দেখবা তোমার নাতি নাতনি, তোমার ছেলে মেয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ির মধ্যে চালু করে দিবে। রমজানের মতো পবিত্র মাস, কোরআন নাযিল হওয়ার মাস, এই মাসে আমরা যারা আজকে এখানে উপস্থিত, যারা আমাদের আওয়াজ শুনতেছে, প্রত্যেকে কমপক্ষে ডেইলি 1 পৃষ্ঠা করে কোরআন কারীমের তেলাওয়াত করো। কখনো ইনশাআল্লাহ যারা তেলাওয়াত করতে জানে, প্রত্যেকে কমপক্ষে 1 পৃষ্ঠা করে কোরআনের তেলাওয়াত করো। পক্ষ করে যারা জানি না, অনেকের কপাল পোড়া কোরআনের তেলাওয়াত নেই, জানি না, শিখি নাই, অভাবের কারণে শিখতে পারি নাই, তাদের কাছ কি কই বলে, সুবহানা ইয়া মন্তর কি ও মন্তর কি নবীদান, সুবহানা ইয়া মন্তর কি ও মন্তর কি নবীদান, আগর পুরুদে চকশপুদে সুবহানা শায়াতে মানে মন। অনেকজন মানুষ কোরআন কারীমের তেলাওয়াত জানে না, কোরআনটা সামনে নিয়ে কোরআনের পাতাটা খুলে প্রতিটা আয়াতের উপরে হাতটা দিয়ে দিয়ে, হাতের আঙ্গুলটা দিয়ে দিয়ে আয়াতের উপরে যদি বান্দা বলে সুবহানা ইয়া এবং করকে, ও আল্লাহ, তোমার ভাষা আরবি, আমার ভাষা হলো বাংলা, ছোট থাকতে অভাবের কারণে তোমার ভাষা শিখতে পারি নাই, আজকে বড় হয়ে আরো থাকার পরেও পড়তে পারি নাই, ছোট থাকতে পড়ার সুযোগ হয় নাই, যার কারণে বড় হয়ে আজকে পড়তে চাইলে পড়তে জানি না। অনন্তরকে নবীদান, ও আল্লাহ, তবে তোমার কোরআনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে,
যার কারণে কোরআন নাযিল হওয়ার মাসে আমি তোমার কোরআনটা পড়ে পড়ে তোমার কোরআনের মহব্বতে তোমার আয়াতের মহব্বতে কোরআনের উপরে হাতটা দিয়ে মাত্র হাঁটালাম। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন শুধুমাত্র এতটুকু কল্পনা করে